নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৮৭তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৭ দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি ৯টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় সন্ধে ৬টা। কথায় কথায় কথা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতদিন ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ৭ই মার্চ ১৮৮৫ প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তাঁর নিজের ঘরটিতে উপবিষ্ট ছিলেন এবং তাঁর অনন্য সাধারণ ভঙ্গিতে ধর্ম প্রসঙ্গ করছিলেন। আমরা যতটা পর্যন্ত শুনেছিলাম তার পরের অংশে আজকে প্রবেশ করব এবং শুনব তাঁরই শ্রীমুখের অমৃত কথা। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে মেঝেতে মাদুরের উপর বসিয়া আছেন। তাহলে এর আগে গতকাল পর্যন্ত আমরা যেটি পেয়েছি সেটি দেখেছি যে তিনি তার ঘরে উপস্থিত যে ভক্তরা তাদের সঙ্গে কথা বলতে বলতে, বালক ভক্তদের সঙ্গে কথা বলতে বলতে একজন ব্রাহ্মণ যুবকের সঙ্গে কথা বলছিলেন বিশেষভাবে। সেই সমস্ত প্রসঙ্গের সমাপন হয়েছে। তার পরের দৃশ্য এটি। মাস্টারমশাই কথামৃতকার লিখছেন যে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে মেঝেতে মাদুরের উপর বসিয়া আছেন, সহাস্য বদন। ভক্তদের বলিতেছেন, আমার পায়ে একটু হাত বুলিয়ে দিত। ভক্তেরা পদসেবা করিতেছেন। মাস্টারের প্রতি সহাস্যে এর অনেক মানে আছে। এর শব্দটির পর মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন পদসেবার। তারপরেই শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন, আবার নিজের যায় এর ভিতর যদি কিছু থাকে, তারপরে মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন পদসেবা করলে। এইটি শ্রীরামকৃষ্ণ যে বলছেন ভারী অসাধারণ। কথামৃতের মধ্যে কোথাও কোথাও এইরকম প্রসঙ্গ আছে যে তিনি পদসেবার অধিকার দান করছেন। এখানে পাচ্ছি আমরা যে ভক্তদের বলিতেছেন, মাস্টারমশাই লিখছেন, ভক্তদের বলিতেছেন আমার পায়ে একটু হাত বুলিয়ে দিত। এই যে হাত বুলিয়ে দিতে বলছেন শ্রীরামকৃষ্ণ, সত্যি সত্যি পদসেবা মানে কীরকম, যে একটু পায়ে, ইংলিশে বলতে গেলে মাসাজ করে দেওয়া, বাংলায় হচ্ছে পা টিপে দেওয়া। কিন্তু তার অঙ্গ এত কোমল ছিল যে খুব সতর্ক হয়ে করতে হতো, নাহলে ওর কষ্ট হতো। তো এখানে বললেন যে একটু হাত বুলিয়ে দিত। আমরা বলছিলাম যে যারা অধিকার লাভ করেছেন মানে শ্রীরামকৃষ্ণের শ্রী অঙ্গ স্পর্শ করবার সকলের সুযোগ হতো না, সেই অধিকার পাওয়া যেত না। তিনি খুব ওই বিষয়ে সচেতন ছিলেন বললে ঠিক হয় না, কম বলা হয়। তার দেহ ওইভাবে টিউনড থাকতো একেবারে ঈশ্বরীয়ভাবে, যে কোনো ব্যক্তির স্পর্শ ওই দেহ গ্রহণ করতে পারত না। তো এখানে দেখছি যে শ্রীরামকৃষ্ণ নিজেই এরকম বললেন, বলবার পর বলছেন এর অনেক মানে আছে। এর মানে পদসেবার, মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন, এর অনেক মানে আছে। তারপর নিজের হৃদয়ে হাত রেখে বলছেন, এর ভিতর যদি কিছু থাকে, অজ্ঞান অবিদ্যা একেবারে চলে যায়। মাস্টারমশাই বন্ধনীর মধ্যে তার আগে দিয়েছেন পদসেবা করলে। তাহলে শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন যে সেটি হচ্ছে যে তাঁর পদসেবা করলে জীবের অজ্ঞান অবিদ্যা সমস্ত চলে যায়। শুধু বলবার মধ্যে তাঁর নিজস্ব ওই ভঙ্গিটি রয়েছে যেখানে তিনি হৃদয়ে হাত রেখে বলছেন এর ভিতর যদি কিছু থাকে।
তার মানে অত্যন্ত বিনয় এবং মায়ের প্রতি, জগন্মাতার প্রতি আত্মসমর্পণের, নির্ভরতার, জগন্মাতার আশ্রয়ে থেকে কথা বলবার ভঙ্গি এর মধ্যে রয়েছে। যে আমি বলছি এরকমভাবে অলৌকিকভাবে হয়ে যাবে ওইটা নয়, কিন্তু এর ভিতর যদি কিছু থাকে, মানে যেন ভঙ্গিটি হচ্ছে যে মা যদি এর ভিতরে কিছু রেখে থাকেন সত্যি সত্যি। শ্রীরামকৃষ্ণের ওই যে অহংকার রাহিত্য বললে যা বোঝা যায়, তা সেটাকে ধরে ধরে একেবারে সেই ভাবের শীর্ষে উঠলে যা হয়, শ্রীরামকৃষ্ণের সেইটি ভাব। তো সেইখানে তিনি ওই রকম একটি বাক্যাংশ যুক্ত করে তারপর কথাটি বলছেন, এর ভিতর যদি কিছু থাকে, অজ্ঞান অবিদ্যা একেবারে চলে যায়, তাহলে তার পদসেবা করলে এইরকম হয়, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। কিন্তু এটি খুব বিরল একটি মুহূর্ত যেখানে তিনি যেন তার স্বরূপের কিছুটা আভাস দিচ্ছেন। হঠাৎ তার এই ভাবটা চলছে। মাস্টারমশাই লিখছেন, হঠাৎ শ্রীরামকৃষ্ণ গম্ভীর হইলেন, যেন কি গুচ্ছ কথা বলিবেন, তার মানে গোপন কথা বলবেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, এখানে অপর লোক কেউ নাই। সেদিন হরিশ গাছে ছিল, দেখলাম খোলটি ছেড়ে সচ্চিদানন্দ বাহিরে এলো, এসে বললে আমি যুগে যুগে অবতার। তখন ভাবলাম বুঝি মনের খেয়ালে ওই সব কথা বলছি। তারপর চুপ করে থেকে দেখলাম, তখন দেখি আপনি বলছে শক্তির আরাধনা চৈতন্যও করেছিল। গুচ্ছ কথা, গোপন কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। এবং এখানে যে প্রসঙ্গটি হচ্ছে সেটি শ্রীরামকৃষ্ণের জীবন বা জীবনীর খুব গুরুত্বপূর্ণ উপাদানগুলির অন্যতম, গুরুত্বপূর্ণ দিকগুলির অন্যতম। বললেন যে এখানে অপর লোক কেউ নাই, সেদিন হরিশ কাছে ছিল, দেখলাম খোলটি ছেড়ে সচ্চিদানন্দ বাহিরে এলো। খোলটি মাস্টারমশাই বন্ধনীর মধ্যে লিখছেন দেহটি। তাহলে দেহের মধ্যে থেকে সচ্চিদানন্দ বাইরে আসছেন, সেটি শ্রীরামকৃষ্ণ দর্শন করছেন। তাহলে সচ্চিদানন্দকে আবার দর্শন করছেন কিরকম ভাবে? সচ্চিদানন্দ মানে যিনি নিরাকার চৈতন্য স্বরূপ, তাকে কি করে দর্শন করছেন? তো এইটি শ্রীরামকৃষ্ণের অদ্ভুত ভাব তথা উপলব্ধি তথা দর্শন। উনি বলছেন, অন্যত্র আছে যে সাকার রূপ দর্শন হয়, নিরাকারও দর্শন হয়। তো এখানে তিনি সচ্চিদানন্দকে দর্শন করছেন। খোলটি ছেড়ে সচ্চিদানন্দ বাহিরে এলো, তার মানে ভেতরে সেই সচ্চিদানন্দ রয়েছেন। তাহলে ভেতরে সচ্চিদানন্দ যাঁর এইরকম অনুভূতি হচ্ছে, তিনি কে? আমাদের শাস্ত্রে বলা হচ্ছে সচ্চিদানন্দই রূপ পরিগ্রহ করে যুগে যুগে ধর্ম প্রয়োজনে আবির্ভূত হন। সেই আবির্ভাবকেই বলা হয় অবতার। তিনি অবতীর্ণ হচ্ছেন, সেই অর্থে তিনি অবতার। শ্রীরামকৃষ্ণের অবতারত্বের অন্যতম প্রধান অহংকার রহিত ঘোষণা এইখানে পাওয়া যাচ্ছে। আমি আমার কথা বলছি এই ভঙ্গি নেই, যেন অবাক হয়ে যাচ্ছেন তিনি। আর বাস্তবিক বলছেন যে দেখছেন যে দেখলাম খোলটি ছেড়ে সচ্চিদানন্দ বাহিরে এলো, এসে বললে আমি যুগে যুগে অবতার। এই যে এসে বললে আমি যুগে যুগে অবতার, তার আগে সচ্চিদানন্দ, সচ্চিদানন্দ শব্দটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন, তারপরে এসে বললে আমি যুগে যুগে অবতার, এটি স্থূলাক্ষরে আছে। তো এই তিনি ওটি বলছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य विनाशाय च दुष्कृतां परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। এই যে যুগে যুগে তিনি নিজেকে সৃজন করেন, তদাত্মানম সৃজাম্যহম, তিনি যে নিজেকে সৃজন করেন সেটি এখানে পরিস্ফুট হচ্ছে। যে যখন যখনই ধর্মের গ্লানি হয়, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम अधर्मस्य, अधर्मेर उत्थान হয়, परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां,
সাধুদের পরিত্রাণের জন্য এবং দুষ্কৃতির বিনাশের জন্যে। ওই বললেন, সেখানে আছে যে তদাত্মানম সৃজাম্যহম, তখন তখন নিজেকে সৃজন করি আমি, এবং আমি যুগে যুগে সম্ভব হই, সম্ভব আমি যুগে যুগে। এইখানে শ্রীরামকৃষ্ণ অবাক হয়ে দেখছেন যে ভেতরের ওই সচ্চিদানন্দের আবির্ভাব তিনি তাকে প্রত্যক্ষ করছেন, দেখছেন, আর সেই সচ্চিদানন্দই বলছেন যে আমি যুগে যুগে অবতার। এটি শ্রীরামকৃষ্ণ যেন একজন দর্শক সেইভাবে ঘোষণা করছেন, বিবৃত করছেন। আবার বলছেন, তখন ভাবলাম বুঝি মনের খেয়ালে ওই সব কথা বলছি, তারপর চুপ করে দেখলাম, তখন দেখি আপনি বলছে শক্তির আরাধনা চৈতন্যও করেছিল। শক্তির আরাধনা শ্রী চৈতন্য করেছিলেন, তার জীবনীর মধ্যে আছে, আর শ্রীরামকৃষ্ণ মা ভবতারিণীর আরাধনা করেছেন। সুতরাং সচ্চিদানন্দ অবতার রূপে অবতীর্ণ হয়েছেন, আর শ্রীরামকৃষ্ণের জীবনের অন্যতম প্রধান পর্ব যেটি, আখ্যান যেটি, যে মা ভবতারিণীর সাধনা, সেটিরই যেন সমর্থন মুখে এটি আসছে যে ভেতরের সত্তা নিজের থেকেই বলছেন শক্তির আরাধনা চৈতন্যও করেছিল। এই শব্দগুলিও স্থূলাক্ষরে দেওয়া আছে, শক্তির আরাধনা চৈতন্যও করেছিল। মাস্টারমশাই লিখছেন, ভক্তেরা সকলে অবাক হইয়া শুনিতেছেন, কেহ কেহ ভাবিতেছেন সচ্চিদানন্দ ভগবান কি শ্রীরামকৃষ্ণের রূপ ধারণ করিয়া আমাদের কাছে বসিয়া আছেন? ভগবান কি আবার অবতীর্ণ হইয়াছেন? সচ্চিদানন্দ শব্দটি স্থূলাক্ষরে। তো বললেন যে কেহ কেহ ভাবিতেছেন, তার মানে মাস্টারমশাইয়ের মনে হচ্ছে। বাকিদের মনের ভাবনা উনি কি করে জানবেন? হয়তো পরে পারস্পরিক আলোচনা হয়েছে, জানি না, কিন্তু তিনি নিজে ভাবছেন সে তো পরিষ্কার। আর সেটা যদি ভাবছেন লিখছেন কেন? লিখছেন পাঠক পাঠিকা ভক্ত সজ্জন অনুরাগী বৃন্দের চিন্তার সুবিধার জন্য। তো বলছেন যে কেহ কেহ ভাবিতেছেন সচ্চিদানন্দ ভগবান কি শ্রীরামকৃষ্ণের রূপ ধারণ করিয়া আমাদের কাছে বসিয়া আছেন। বসিয়া আছেন কথাটা কি জন্য? ওই যে একদম সামনেই তিনি উপস্থিত রয়েছেন, বসে রয়েছেন তো আমাদের সামনে। তা সেই তিনি কে? তিনি কি সেই সচ্চিদানন্দ বিগ্রহ? এইটা ভক্তদের মনে হচ্ছে। কেউ কেউ ভাবছেন, এরকম সুন্দরভাবে মাস্টারমশাই লিখলেন, ভগবান কি আবার অবতীর্ণ হইয়াছেন। তার মানে হচ্ছে যে আমাদের কি সৌভাগ্য, সেই সচ্চিদানন্দ তিনি মানুষ রূপ গ্রহণ করে এই সামনে বসে আছেন, আমরা তাকে দর্শন করছি, সামনে বসে আছেন। এই তো কয়েক হাত মাত্র ব্যবধান, ভগবান কি আবার অবতীর্ণ হইয়াছেন। এইরকম আনন্দের সঙ্গে, বিস্ময়ের সঙ্গে, আবেগ ঘন উচ্ছ্বাসের সঙ্গে মাস্টারমশাই লিখছেন যেন এই বাক্যগুলি শ্রী ভগবানের আবির্ভাবের পঞ্চজন্য রূপে ধ্বনিত হচ্ছে। তা বললেন যে ভগবান কি আবার অবতীর্ণ হইয়াছেন। শ্রীরামকৃষ্ণ কথা কহিতেছেন, মাস্টারকে সম্বোধন করিয়া আবার বলিতেছেন, দেখলাম পূর্ণ আবির্ভাব, তবে সত্যগুণের ঐশ্বর্য। এটি বলছেন মাস্টারমশাই, লিখছেন। তো মাস্টারমশাইকে সম্বোধন করে শ্রীরামকৃষ্ণ কি বললেন? বলছেন দেখলাম পূর্ণ আবির্ভাব, তবে সত্যগুণের ঐশ্বর্য। পূর্ণ আবির্ভাব, তার ভিতরে যে সচ্চিদানন্দ, তার পূর্ণ আবির্ভাব, তবে সত্যগুণের ঐশ্বর্য। এটির মানে কি? ওই যে শ্রীরামকৃষ্ণের মাঝে মাঝে ভাব সমাধি হচ্ছে, ওইগুলি হচ্ছে সত্যগুণের ঐশ্বর্য। ঐশ্বর্য থাকলে তার একটা প্রকাশ থাকে। সাধারণত লোকে যার অনেক গহনা আছে, আভরণ আছে, তিনি সে গয়না পরে যাচ্ছেন হয়তো, তা সেটা দেখলে লোকে দেখতে পাচ্ছে যে এই সমস্ত ঐশ্বর্য রয়েছে। তেমনি এর ক্ষেত্রে হচ্ছে সত্যগুণের ঐশ্বর্য। সত্যগুণের ঐশ্বর্য কোনটি? ওই যে ভাব সমাধি নানান রকম হচ্ছে, তো সেখান থেকে বোঝা যাচ্ছে। তা কেউ যদি খুব দামি গয়না পরে বেরোন, তাহলে বুঝতে হবে অনেক বাবা, অনেক সম্পদ আছে এদের। তো এখানে যখন ওই ঘন ঘন ভাব সমাধি হচ্ছে, তাহলে ইনি ঈশ্বরীয় পুরুষ, ওইটা হচ্ছে সত্যগুণের ঐশ্বর্য। তাহলে তবে কথাটা বললেন কেন? তবে কথাটার মধ্যে হচ্ছে যেন একটা রিজার্ভেশন আছে। সেটা হচ্ছে যে ওই যে সচ্চিদানন্দ, তিনি, সচ্চিদানন্দকে বলা হচ্ছে গুণাতীত। তো তিনি
ওই রকম যে তার অবস্থা, তিনি কি হয়েছে যে তার মধ্যে তিনি ত্রিগুণের অতীত, সেই সচ্চিদানন্দের যে প্রকাশ তার মধ্যে আর বৈচিত্র্য আলাদা করে কিছু থাকবে না। উদাহরণ দেওয়া হয়েছে শাস্ত্রে যে অনন্ত জলরাশির মতো, বিস্তীর্ণ সমুদ্রের মতো, কুল কিনারা নাই, সেটি হচ্ছে সচ্চিদানন্দের স্বভাব। এক জায়গার সঙ্গে আরেক জায়গার তফাৎ করতে পারবে না। যদি সেই সমুদ্রের মাঝখানে কেউ থাকে তখন চারিদিকে জলরাশি দেখতে পাচ্ছে, কোনো তফাৎ করতে পারছে না যে আমি কোথায় আছি, কি বৃত্তান্ত, কিছু বোঝাই যাচ্ছে না ওই জলরাশির দিকে তাকালে। তেমনি সেই সচ্চিদানন্দের যখন অনুভূতি হচ্ছে তখন আর কিচ্ছু আলাদা করে ধরা যাচ্ছে না, সমস্তটাই সেই তার মধ্যে লীন হয়ে যেতে চাইছে বা হয়ে যাচ্ছে সমস্ত সত্তা। এই যখন হচ্ছে তখন আর আলাদা করে আবার কি, তখন ওই যে ভাব সমাধি যে হচ্ছে, এটা কেন হচ্ছে? তাহলে ভাব সমাধি, ওই যে ওঠানামাগুলো, ওইগুলো হচ্ছে ঐশ্বর্য। সাধারণ মানুষের এরকম হবে নাকি? শ্রীরামকৃষ্ণের ঘন ঘন হচ্ছে। এইবার হচ্ছে যে তাহলে সত্যগুণ থেকে একটু নেমে, সচ্চিদানন্দ ভাব থেকে একটু নেমে এসে এইগুলি নাকি সত্যগুণের ঐশ্বর্য? হ্যাঁ, তাই। কারণ লোকশিক্ষার জন্য তিনি অবতীর্ণ হয়েছেন। তো তদাত্মানাম সৃজাম্যহম, আমি নিজেকে সৃজন করি। তাহলে এখানে এই সৃজনের সময় কি হয়েছে যে এই আধুনিক কালে তো তারা খুব সন্দিগ্ধ চিত্ত, ভেতরে প্রচুর সংশয় যে ঈশ্বর আছেন কিনা, দেব স্বভাব বলে কিছু হয় কিনা, মানুষের ভেতরে নাকি পূর্ণতা আছে, ও কি সম্ভব? সেইখানে ওই সমাধি ভাব এইগুলি দেখলে পর লোকের মনে একটা ভরসা হবে, আস্থা হবে, বিশ্বাস জাগবে। সেটাই শেষ কথা নয়, তারপর যখন শ্রীমুখের বাণী শুনবে, তার মধ্যে যে দর্শন আছে, আধ্যাত্মিকতা আছে, সেখানে যে যুক্তির জায়গা আছে, আবার ইন্দ্রিয়াতীত জগতের অপূর্ব আহ্বান আছে, এই সব মিলে যুগ ধর্ম প্রচার। সেখানে ওই ভাব সমাধি তাদের ভূমিকা আছে। ওই কারণেই ওই অনন্ত জলরাশির মতো ঠিক নয়, অনন্ত জলরাশি কিন্তু তার মধ্যে আবার মাঝে মাঝে ঢেউ খেলছে। এই ঢেউ খেলছে, ঢেউ খেললেই তো একটা বৈচিত্র্যের সৃষ্টি হয়। ওই ঢেউটাই হচ্ছে বা ঢেউগুলোই মিলে হচ্ছে সত্যগুণের ঐশ্বর্য। লোকে যেরকম গয়নাগাটি দামি জিনিস অঙ্গে ধারণ করে, এই অনন্ত সচ্চিদানন্দ সমুদ্রের মধ্যে যে ছোট ছোট ঢেউগুলো, রিপলগুলো, সেগুলি হচ্ছে এই সত্যগুণের ঐশ্বর্য। অরূপ সায়রে লীলা লহরী, উঠিল মৃদুল করুণা বায়। করুণার বাতাসে ওই ঢেউ রিপলগুলো উঠেছে, ছোট ছোট ঢেউগুলো উঠেছে। করুণা কি জন্যে? ওই জীবের মঙ্গলের জন্য। পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম, উঠিল মৃদুল করুণা বায়। ওই ইচ্ছা থেকেই, ওই লোককল্যাণের জন্যে যে করুণার বাতাস বইছে, তাতেই এই সত্যগুণের ঐশ্বর্য। তার নিজের দিক থেকে নয়, ওখানে কোনো প্রয়োজন নেই। সত্যগুণের ঐশ্বর্য হচ্ছে ওই কারণে যে মানুষের মনটা ওই দিকে আস্তিক্য বুদ্ধির দিকে আকৃষ্ট হবে এবং তাতেই তার কল্যাণ মঙ্গল নিহিত আছে। এই জায়গার থেকে শ্রীরামকৃষ্ণের এই বক্তব্যের তাৎপর্য আমাদের কাছে প্রতিভাত হচ্ছে তাঁরই কৃপায়, যে দেখলাম পূর্ণ আবির্ভাব তবে সত্যগুণের ঐশ্বর্য। ভক্তেরা সকলে অবাক হইয়া এই সকল কথা শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, এখন মাকে বলছিলাম আর বকতে পারি না, আর বলছিলাম মা যেন একবার ছুঁয়ে দিলে লোকের চৈতন্য হয়। যোগমায়ার এমনি মহিমা, তিনি ভেলকি লাগিয়ে দিতে পারেন। বৃন্দাবন লীলায় যোগমায়া ভেলকি লাগিয়ে দিলেন। তাঁরই বলে সুবল কৃষ্ণের সঙ্গে শ্রীমতীর মিলন করে দিচ্ছিলেন। যোগমায়া যিনি আদ্যা শক্তি, তাঁর একটি আকর্ষণী শক্তি আছে, আমি ওই শক্তির আরোপ করেছিলাম। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে এখন মাকে বলছিলাম আর বকতে পারি না, তার মানে ওই যে জীব কল্যাণে জীবোদ্ধারের জন্য তার আগমন, এবং তিনি কথা বলেন,
তিনি মানুষের জন্য কথা বলেন, কতক্ষণ সময় ধরে তাদের তিনি অমীয় ধর্মোপদেশ বিতরণ করেন। কিন্তু মায়ের কাছে সন্তান বলছেন, কি বলছেন? আর বকতে পারি না। এখন মাকে বলছিলাম আর বকতে পারি না, শ্রীরামকৃষ্ণ বলছেন। আর বলছিলাম মা, যেন একবার ছুঁয়ে দিলে লোকের চৈতন্য হয়। এইরকম কি চমৎকার প্রসঙ্গ আসছে যে মা, এরকম যেন একটা আমার ভেতরে ভাব আসে, ক্ষমতা আসে, শক্তি আসে, যে ছুঁয়ে দিলে চৈতন্য হয়। শ্রীরামকৃষ্ণ ওই অলৌকিক ক্ষমতা টমতাকে একেবারে শতহস্ত দূরে রেখেছেন, যে একদম ভালো লাগে না ওই প্রসঙ্গগুলো। কিন্তু এটা কি? এটা হচ্ছে যে ওই মায়েরই ইচ্ছা তো হচ্ছে, তো আমি তো কথা বলেছি, এইবার যেন ছুঁয়ে দিলে লোকের চৈতন্য হয়। এইটা কিভাবে হবে? কার কাছে এই প্রার্থনা? বলছেন যোগমায়ার, বৈষ্ণব শাস্ত্রে আছে, গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্রে বিশেষভাবে যোগমায়া, তাঁর শক্তিতেই সব কিছু। তাই এমনি অদ্বৈত বেদান্তের মায়া ইনি নন, ইনি যোগমায়া, যিনি জীবের সঙ্গে ইষ্টের মিলন ঘটিয়ে দেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যোগমায়ার এমনি মহিমা, তিনি ভেলকি লাগিয়ে দিতে পারেন। ওই জন্যই তো শক্তি, যে তুমি ভাবতে পারবে না যে তিনি কি করে দিতে পারেন। তিনি ভেলকি লাগিয়ে দিতে পারেন। এখানে সেই ভেলকিটি কি? শ্রীরামকৃষ্ণ বলছেন, যোগমায়ার প্রসঙ্গতে আছেন, তারপর বলবেন বৃন্দাবন লীলায় যোগমায়া ভেলকি লাগিয়ে দিলেন, তাঁরই বলে সুবল কৃষ্ণের সঙ্গে শ্রীমতীর মিলন করে দিচ্ছিলেন। যোগমায়া যিনি আদ্যাশক্তি, তাহলে এই আদ্যাশক্তি, তাকেই যোগমায়া বলা হচ্ছে। তার একটি আকর্ষণী শক্তি আছে। এইবার বললেন আমি ওই শক্তির আরোপ করেছিলাম। তার মানে সেই শক্তিকে প্রার্থনা করে ধারণ করে জীব কল্যাণ, এবং সেখানে ওই স্পর্শমাত্র লোকের কল্যাণের কথা, যে মা একবার ছুঁয়ে দিলে, মা যেন একবার ছুঁয়ে দিলে লোকের চৈতন্য হয়। তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন আচ্ছা, যারা আসে তাদের কিছু কিছু হচ্ছে? এটা মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন, কি সুন্দর মাস্টার। আজ্ঞা হাঁ, হচ্ছে বই কি। শ্রীরামকৃষ্ণ কেমন করে জানলে? মাস্টার সহাস্যে, সবাই বলে তার কাছে যারা যায় তারা ফেরে না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, একটা কোলা ব্যাঙ হেলে সাপের পাল্লায় পড়েছিল, সে ওটাকে গিলতেও পারছে না, ছাড়তেও পারছে না। আর কোলা ব্যাঙটার যন্ত্রণা, সেটা ক্রমাগত ডাকছে। ঢোঁড়া সাপটারও যন্ত্রণা। কিন্তু গোখরো সাপের পাল্লায় যদি পড়তো তাহলে দু এক ডাকেই শান্তি হয়ে যেত। সকলের হাস্য। এখানে শ্রীরামকৃষ্ণ এটি বোঝাচ্ছেন যে হেলে সাপ কোলা ব্যাংকে নিয়ে কি যন্ত্রণা, গিলতেও পারছে না, উগড়োতেও ছাড়তেও পারছে না। তো তার মানে এটি কোলা ব্যাংকটার যন্ত্রণা হচ্ছে। সদ্গুরুর যদি আশ্রয় কেউ না লাভ করে তাহলে তার মুক্তি হয় না, এবং যিনি আশ্রয় দেওয়ার চেষ্টা করেছেন বা ভান করেছেন কি জানি, তাঁরও যন্ত্রণা, ওই গিলতে পারছে না, গিলে ফেলা। দারুণ উদাহরণ। কিন্তু গোখরো সাপের পাল্লায় যদি পড়তো তাহলে দু এক ডাকেই শান্তি হয়ে যেত। সকলের হাস্য। তাহলে ব্যাংকটার হয়ে যেত। এইবার ওই যে বলছেন যে দু এক ডাকেই শান্তি হয়ে যেত, তার মানে আর ডাকাডাকি করতো না, গ্যাঙর গ্যাঙর করে ডাকছিল। ইট ওয়াজ মেকিং নয়েজ। এই জীব যতক্ষণ না ঈশ্বরকে লাভ করছে ততক্ষণ যেগুলো বলে সেগুলো নয়েজ, কোলাহল। এই কোলাহল বন্ধ হয়ে যাবে যখন সে অক্ষয় শান্তি লাভ করবে। অক্ষয় শান্তি, কিন্তু সাপের প্রসঙ্গটা গেল কোথায়? সাপ গিলে ফেলা, ওইটাই তো, যে সাপ যখন গিলে ফেলছে, ওই বললেন যদি ঝোড়া সাপ হেলে সাপের পাল্লায় পড়লে সে ওটাকে গিলতেও পারছে না, ছাড়তেও পারছে না। আর গোখরো সাপ কি হলো? গিলে ফেললো। এই গিলে ফেলা মানে ভেতরে ঢুকে গেল। অন্য কি শব্দ আছে? অন্তস্থ হয়ে গেল। তাহলে সদ্গুরুর সঙ্গে লীন হয়ে যাচ্ছে জীব, সদ্গুরুর স্বভাব প্রাপ্ত হচ্ছে। দুজনের মধ্যে আর যেন কোনো তফাৎ থাকছে না। ওইটি হচ্ছে গিলে ফেলা। সদ্গুরু শিষ্যকে গিলে ফেলছেন,
তার জাগতিক কোলাহলের সমাপন হচ্ছে, সে দৈহিকভাবে বেঁচে থাকছে এবং সর্বশ্রেষ্ঠভাবে, কিন্তু তার যে সত্তা, সেই সত্তার মধ্যে যে বিকার ছিল, বিকৃতি ছিল, বিক্ষেপ ছিল, সে সব চলে গেছে। গ্যাঙর গ্যাঙর করে ডাকাগুলো সব চলে গেছে। এইবারে সদ্গুরু তাকে গ্রহণ করেছেন, আত্মস্থ করেছেন, অন্তস্থ হয়ে গেছে। সে গুরুর সঙ্গে, সদ্গুরুর সঙ্গে একীভূত হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে মাস্টারমশাই সহাস্যে বলেছিলেন কথাগুলি, শ্রীরামকৃষ্ণ সেগুলিকে পূর্ণ গুরুত্ব সহকারে যেন ফিরিয়ে দিচ্ছেন তাদের নিজস্ব স্বরূপটিকে চিনিয়ে দিয়ে। মাস্টারমশাই সহাস্যে বলেছিলেন, সবাই বলে তাঁর কাছে যারা যায় তারা ফেরে না। এই যে তাঁর কাছে যারা যায় তারা ফেরে না, শ্রীরামকৃষ্ণ এটিকে সমর্থন করছেন। মাস্টারমশাই হয়তো একটা মোটামুটি বোধ থেকে বলেছিলেন, বা লোকে যা বলে সেইটি বলেছিলেন। শ্রীরামকৃষ্ণের প্রশ্ন ছিল যে, আচ্ছা যারা আসে তাদের কিছু কিছু হচ্ছে? মাস্টার মশাই বলেছিলেন, আজ্ঞা হ্যাঁ হচ্ছে বই কি। এবং তারপরে শ্রীরামকৃষ্ণের প্রশ্নের উত্তরে বললেন, সবাই বলে তাঁর কাছে যারা যায় তারা ফেরে না। এইখানে শ্রীরামকৃষ্ণ গোখরো সাপের কথা যখন বলছেন, তখন বোঝা যাচ্ছে যে তাঁর কাছে সত্যি সত্যি যারা যাবে তারা আর নিজেদের ওই কলুষিত পূর্ব সংস্কার নিয়ে ফিরবে না। ছোকরা ভক্তদের প্রতি শ্রীরামকৃষ্ণ বলছেন, ছোকরা ভক্তদের প্রতি, তোরা ত্রৈলোক্যের সেই বইখানা পড়িস, ভক্তি চৈতন্য চন্দ্রিকা। এই ভক্তি চৈতন্য চন্দ্রিকা শব্দটি স্থূলাক্ষরে দেওয়া আছে। তার কাছে একখানা চেয়ে নিস না, বেশ চৈতন্যদেবের কথা আছে। ত্রৈলোক্যনাথ সান্যাল মহাশয় ব্রাহ্ম সমাজভুক্ত, আবার ভক্তির দিক থেকেও অসাধারণ নাটক লিখেছেন, গ্রন্থ রচনা করেছেন, গান রচনা করেছেন। শ্রীরামকৃষ্ণ সেই গান গেয়েছেন খুব। তিনি ত্রৈলোক্যবাবুকে ভালোবাসতেন, তার ভাবকে পছন্দ করতেন। তা ছোকরা ভক্ত কম বয়সী ছেলেরা রয়েছেন, আমরা আগে দেখেছি, তাদেরকে বলছেন যে তোরা ত্রৈলোক্যের সেই বইখানা পড়িস, ভক্তি চৈতন্য চন্দ্রিকা। তার কাছে একখানা চেয়ে নিস না, বেশ চৈতন্যদেবের কথা আছে। একজন ভক্ত, তিনি দেবেন কি? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কেন? কাঁকুর খেতে যদি অনেক কাঁকুর হয়ে থাকে তাহলে মালিক 2-3টা বিলিয়ে দিতে পারে। সকলের হাস্য। অমনি কি দেবে না, কি বলিস? তা এই যে কম বয়সী ছেলেদের কাছে তো বলছেন যে ত্রৈলোকের কাছে চেয়ে নিস, আবার কেনার দরকার কি? তারা যখন বলেছে যে তিনি দেবেন না, তখন শ্রীরামকৃষ্ণ নিজেই নিজেকে যেন প্যাসিফাই করছেন যে কেন দেবে না, কি যে বলে এরা। কাকুর খেতে যদি অনেক কাকুর হয়ে থাকে তাহলে মালিক 2-3টা বিলিয়ে দিতে পারে, এমনভাবে বলেছেন না, সবাই হেসে ফেলেছেন। এই যে শ্রীরামকৃষ্ণের উক্তিগুলি, এর মধ্যে হাস্যরস আছে, কিন্তু সকলে হেসে ফেলছেন কি করে? তার মানে উক্তিগুলির হাস্যরসের সঙ্গে তার অপূর্ব পরিবেশন শৈলীটিও যুক্ত হয়ে থাকছে। অমনি কি দেবে না, কি বলিস? শ্রীরামকৃষ্ণ পল্টুর প্রতি, পল্টুর কথা আগে আমরা পেয়েছি, তার বালক ভক্ত, এবং এই দিনের 7ই মার্চের প্রসঙ্গে বিভিন্নভাবে আছে পল্টু কি আনন্দ করছেন ঈশ্বরীয় প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ ঈশ্বরীয় প্রসঙ্গে আনন্দ করছেন, আবার এমনি যখন মজা করছেন তখনও হেসে একেবারে গড়াগড়ি। শ্রীরামকৃষ্ণ পল্টুর প্রতি, আসিস এখানে একবার পল্টু, সুবিধা হলে আসব। শ্রীরামকৃষ্ণ, কলকাতায় যেখানে যাব সেখানে যাবি। এত ভালোবাসেন। ওই যে ওনার কলকাতায় যাওয়ার অন্যতম উদ্দেশ্যই থাকতো এইটা, যে কম বয়সী ছেলেদের সঙ্গে দেখা হবে, এইরকমভাবে সব খবর দিতেন, আগে থাকতে উৎসাহিত করে রাখতেন। এদের বয়স কত কম! শ্রীরামকৃষ্ণ তাদের প্রায় 3 গুণ কি 3.5 গুণ বয়সের অধিকারী, বয়সী, কিন্তু মনের দিক থেকে এদের মতো, বা এদের থেকেও বোধহয় তিনি আরো সাদাসিধে, শিশুবৎ। তো সেই তিনি ওরকম যেতেন কলকাতায়, মন হচ্ছে ইচ্ছে যে ওদের সঙ্গে মিলিত হবেন। আবার যার বাড়ি গেছেন, বলরাম বাবুর বাড়ি গেছেন, হয়তো অন্য কারোর বাড়ি গেছেন, তাকে আবার বলে রেখেছেন যে অমুককে খবর পাঠিও। গিয়ে জিজ্ঞেস করেছেন যে খবর পাঠাওনি? কেউ হয়তো গাড়ি পাঠিয়ে তাকে নিয়ে এসেছেন, যে ঠাকুরের ইচ্ছা, আদেশ, আরে আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি গাড়ি করে নিয়ে চলে আয়। এইরকম সব হয়েছে। আর এখানে কিরকম আদরের সঙ্গে, প্রেমের সঙ্গে বলছেন, কলকাতায় যেখানে যাব সেখানে যাবি পল্টু, যাব, চেষ্টা করব। শ্রীরামকৃষ্ণ, ওই পাটোয়ারি, মানে ওই চেষ্টা করব, উনি সত্য রক্ষা করতে বলেন, কিন্তু এখানে যখন ওই রকম কিন্তু যদি ক্লজ মতো আসছে, কিন্তু যদি মতো উল্লিখিত হচ্ছে, তখন ভেতর ভীষণ অস্বস্তি, যে বাবা রে, কত দিক রক্ষা করে বলছে।
ওই পাটোহারি পল্টু, নিজের ডিফেন্সে তখন পল্টু বলছেন, পল্টু, চেষ্টা করব না বললে যে মিছে কথা হবে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, ওদের মিছে কথা ধরি না, ওরা স্বাধীন নয়। যে ওরে বাবা, ঝেড়ে কাস না, যে যখন যাব তখন আসবি, বল না বাবা, আর তোদের অত মিথ্যে কথা সত্যি কথা ওই সব নিয়ে অত বিচার করতে হবে না। এই ভালোবাসা যুবক ভক্তদের প্রতি, কম বয়সী ছেলেদের প্রতি, যাদের মধ্যে ত্যাগের ভাব রয়েছে, মাস্টারমশাইকে বললেন ওদের মিছে কথা ধরি না, ওরা স্বাধীন নয়। ঠাকুর হরিপদর সঙ্গে কথা কইতেছেন। হরিপদ আরেকজন কম বয়সী ছেলে, মাস্টারমশাইয়ের হাত ধরেই শ্রীরামকৃষ্ণের কাছে তাঁর আগমন। শ্রীরামকৃষ্ণ হরিপদর প্রতি, মহেন্দ্র মুখুজ্জে কেন আসে না? প্রিয়নাথ বাবু এবং মহেন্দ্রবাবু, প্রিয়নাথ মুখোপাধ্যায়, মহেন্দ্র মুখোপাধ্যায়, দুই ভাই, তাদের প্রসঙ্গ আগে পেয়েছি। হরিপদর কাছে জিজ্ঞাসা করছেন যে মহেন্দ্র মুখুজ্জে কেন আসে না? হরিপদ, ঠিক বলতে পারি না। মাস্টার সহাস্যে, তিনি জ্ঞানযোগ করছেন। শ্রীরামকৃষ্ণ, না, সেদিন প্রহ্লাদ চরিত্র দেখাবে বলে গাড়ি পাঠিয়ে দেবে বলেছিল, কিন্তু দেয় নাই, বোধহয় এই জন্য আসে না। এটা কেন বললেন? এটা হচ্ছে ওই যে জ্ঞানযোগ করছে, এরকম যে বললেন না মাস্টারমশাই, যে তিনি জ্ঞানযোগ করছেন, তার মানে ঠাকুরের সঙ্গে ভাবনাটা ঠিক মিলিয়ে নিতে পারছেন না, ওই জন্য আসছেন না। এটা ঠাকুরের পছন্দ হচ্ছে না, তিনি চাইছেন যে আসুক। তিনি বলছেন যে আসলে লজ্জা পেয়েছে, প্রহ্লাদ চরিত্র দেখতে যাব বলেছিলাম, আর সে যেন গাড়ি পাঠিয়ে দেবে বলেছিল, দেয়নি, ওই জন্য আসে না। তার মানে হচ্ছে ভঙ্গিটা হচ্ছে এই তোমরা গিয়ে একটুখানি মিটমাট করো না, খবর দাও যে আমি কিছু মনে করিনি। এই ভক্ত প্রেম। মাস্টার, একদিন মহিম চক্রবর্তীর সঙ্গে দেখা ও আলাপ হয়েছিল, সেইখানে যাওয়া আসা করেন বলে বোধ হয়। এটা মাস্টারমশাইয়ের মনে হয়েছে যে মহিমবাবু ওই বেদান্ত চর্চা করে, তো সেইখানে মনে হয় যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ, কেন মহিমা তো ভক্তির কথাও কয়, সে তো ওইটে খুব বলে, আরাধিত যদি হরিস তপসা ততকিম। মাস্টার সহাস্যে, সে আপনি বলান তাই বলে। মাস্টারমশাই যে কোনো কারণেই হোক ওর মাথার মধ্যে ঢুকেছে যে মহেন্দ্র মুখোপাধ্যায় মহাশয় জ্ঞান চর্চা করছেন, ওই জন্য আসছেন না। আর মহিমবাবু তিনি ওই জ্ঞান পথের প্রতীক, বেদান্তবাদী, ঠাকুরের কাছে এসে ভক্তির কথাটা বলেন, কিন্তু এখন ওই দুজনের মধ্যে মিল হয়েছে, এইসব মাস্টারমশাই বলছেন। শ্রীযুক্ত গিরিশ ঘোষ ঠাকুরের কাছে নূতন যাতায়াত করিতেছেন। মাস্টারমশাই লিখছেন, শ্রীযুক্ত গিরিশ ঘোষ ঠাকুরের কাছে নূতন যাতায়াত করিতেছেন। আজকাল তিনি সর্বদা ঠাকুরের কথা লইয়া থাকেন। হরি, শ্রীযুক্ত হরি বলছেন, গিরিশ ঘোষ আজকাল অনেক রকম দেখেন, এটি বলছেন তিনি। এইবার বলছেন যে গিরিশ ঘোষ আজকাল অনেক রকম দেখেন, এখান থেকে গিয়ে অবধি সর্বদা ঈশ্বরের ভাবে থাকেন, কত কি দেখেন। মাস্টারমশাই লিখেছেন অন্যত্র যে শ্রীরামকৃষ্ণ যে স্টার থিয়েটারে প্রহ্লাদ চরিত্র দেখতে গিয়েছিলেন 1884 সালের অক্টোবরের শেষের দিকে, তারপর থেকেই গিরিশ ঘোষ ঘন ঘন দক্ষিণেশ্বরে যাতায়াত করতে আরম্ভ করেছিলেন। আর এখানে শ্রীযুক্ত হরি বলছেন যে গিরিশ ঘোষ কি হয়েছে, বলছেন যে এখান থেকে গিয়ে অবধি সর্বদা ঈশ্বরের ভাবে থাকেন, কত কি দেখেন। তার মানে তাঁর অনেক সব দর্শন হয়, এই কথাটা বলছেন। শ্রীরামকৃষ্ণ, তা হতে পারে, গঙ্গার কাছে গেলে অনেক জিনিস দেখা যায়, নৌকা জাহাজ কত কি। খুব ইঙ্গিতপূর্ণ কথা, যে গঙ্গার কাছে যখন কেউ যাচ্ছে তখন কত কি দেখা যায়, নৌকা জাহাজ কত কি। তেমনি শ্রীরামকৃষ্ণ রূপ অধ্যাত্ম গঙ্গার কাছাকাছি যখন কেউ আসছে তখন সেও অনেক কিছু দেখবে। এই দেখা মানে শ্রীরামকৃষ্ণ যেটি বুঝিয়েছেন তার জীবনীর মধ্যে, তার উচ্চারিত অনুচ্চারিত ভাব ভঙ্গির মধ্যে আছে যেটি, সেটি হচ্ছে যে কিছু একটা দর্শন মানে কোনো দেবদেবীর দর্শন আদি এরকমভাবেও হতে পারে, আবার কোনো একটি ভাবকে দর্শন একেবারে অন্তরের অন্তরতম বস্তু হিসেবে প্রাপ্ত হওয়া, সেরকমও হতে পারে। তাই ওই নানান রকম দেখতে আরম্ভ করবে। আসলে এমনিতে তো মানুষের দেখাটা ওপর ওপর, কেউ দেখে বললো লোকটা বাজে, কেউ দেখে বললো লোকটা তো বেশ ভালো, এগুলো এমনি দেখা।
আর ভেতর থেকে দেখা যেটা দর্শন, সেটা ঠিক ঠিক সেই সত্তা, সেই মানুষের প্রকৃত সত্তাকে দেখতে পাওয়া বা দর্শন করতে পাওয়া, সেটা এমনিতে হয় না। তো এইটি ওই শ্রীরামকৃষ্ণ বলছেন গঙ্গার কাছে গেলে অনেক কিছু দেখতে পাওয়া যায়, খুব ইঙ্গিতপূর্ণ অপূর্ব ভঙ্গি। তা বললেন যে তা হতে পারে, গঙ্গার কাছে গেলে অনেক জিনিস দেখা যায়, নৌকা, জাহাজ, কত কি। হরি গিরিশ ঘোষ বলেন, এবার কেবল কর্ম নিয়ে থাকবো। সকালে ঘড়ি দেখে দোয়াত কলম নিয়ে বসবো ও সমস্ত দিন ওই করব। ওই মাস্টারমশাই ওইয়ের পর বন্ধনীর মধ্যে দিয়েছেন বই লেখা। এই রকম বলেন কিন্তু পারেন না। তো বলছেন যে গিরিশবাবু এরকম বলেন যে শুধু এখন কাজকর্ম করব, বই টই নিয়ে বসে থাকবো, আর কিছু করবো না, এরকম বলেন কিন্তু পারেন না। তাহলে কি হয়? আমরা গেলেই কেবল এখানকার কথা। আপনি নরেন্দ্রকে পাঠাতে বলেছিলেন, গিরিশবাবু বললেন নরেন্দ্রকে গাড়ি করে দিব। তা এই বলছেন যে শুধু বলছেন যে আমরা যখন যাই, মানে শ্রীরামকৃষ্ণের এই যুবক ভক্তেরা, বালক ভক্তেরা গেলেই ওই সব ওর ভুল হয়ে যায়, বই লিখবেন, এ করবেন, ও করবেন, সব ভুল হয়ে যায়, বা ঠিক হয়ে যায় ব্যাপারটা। তিনি এখানকার কথা বলতে আরম্ভ করেন, বললেন আমরা গেলেই কেবল এখানকার কথা। গিরিশবাবুর যে ভাব এবং সেই ভাব পরিবর্তন, ভাব বিবর্তনের অদ্ভুত অবস্থার এটি একটি খণ্ডচিত্র, অসাধারণ। শ্রীযুক্ত হরি বলছেন যে এরকম হয় এবং আমরা গেলেই কেবল এখানকার কথা। শ্রীরামকৃষ্ণ সেটি আনন্দের সঙ্গে শ্রবণ করছেন। এই যে বললেন যে তিনি ভাবছেন যে বই লিখবো, সারাদিন এটা করব, আর তারপর এরা গেলেই, ভক্তেরা বিশেষ করে যুবক ভক্তেরা গেলেই আর হচ্ছে না, তখন ঠাকুরের কথা সানন্দে মাস্টারমশাই কথামৃতকার যখন প্রথম প্রথম দক্ষিণেশ্বরে যাচ্ছেন, তখন তিনিই লিখছেন যে যদি অন্য কোথাও যাব বলে মনে করি তারও জো নেই, কে এখানে টেনে আনলে। তার মানে বোঝা যাচ্ছে যে তিনি কখনো কখনো ভেবেছেন যে আজকে অন্য কোথাও যাব, ওখানে যাব না, কিন্তু কে যেন টেনে আনছে, এটা তার জীবনে ঘটেছে। তো সেই তিনি বলছেন যে আমি তিনি এটি কথামৃতের মধ্যে লিপিবদ্ধ করেছেন। আর এখানে গিরিশবাবুর কথা শ্রীযুক্ত হরির মাধ্যমে আমরা পাচ্ছি, যিনি ওই রকম বই লিখবেন বলে ভেবেছেন, কিন্তু ভক্তেরা, যুবক ভক্তেরা গেলে আর সব গোলমাল হয়ে যাচ্ছে বা সব ঠিকঠাক হচ্ছে, আবার ঠাকুরের কথা, দক্ষিণেশ্বরের কথা শুরু হয়ে যাচ্ছে। আমরা রয়েছি 7ই মার্চ 1885 প্রসঙ্গে, এবং সেই দিনের প্রসঙ্গ এবার শেষের দিকে আসছে। সেই দিনের প্রসঙ্গ যে হয়েছে, সেখানে কে উপস্থিত ছিলেন মাস্টারমশাই প্রথমেই লিখেছেন যে বাবুরাম, ছোট নরেন, পল্টু, হরিপদ, মোহিনী মোহন প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়ে আছেন। তাহলে এই যে মোহিনী মোহন তিনি লিখছেন, এই মোহিনী মোহন কে? এই মোহিনী মোহন হচ্ছেন আসলে মাস্টারমশাই স্বয়ং। তার স্ত্রী সেদিন উপস্থিত হয়েছেন। এরা ওই সময় দক্ষিণেশ্বরে রয়েছেন, মা শারদা অবস্থান করছেন, এরা তাকে প্রণাম করবেন, সেই সব প্রসঙ্গ রয়েছে। মাকে প্রণাম করছেন, তারপর ঠাকুরকে প্রণাম করতে আসছেন। আর হয়েছে কি যে এই সময় মাস্টারমশাইয়ের জীবনে একটা বিরাট দুঃখের পর্ব যাচ্ছে, তিনি তার সহধর্মিনীকে নিয়ে এসেছেন। তো এইসব নানান কারণে মাস্টারমশাই ওই যে অন্যত্র যে কতবার মাস্টার নামটি দেন, নিজের নামটি না দিয়ে ছদ্মনাম, তার উপরে আর এক স্তর ছদ্মনাম যেন আরোপ করছেন, মোহিনী মোহন লিখেছেন। এই মোহিনী মোহনের নাম এক্ষুনি আমরা আবার পাবো, কিন্তু তার আগেই খেয়াল করছি যে এইখানে মাস্টার কথাটা রয়েছে। তো একটু আগে আমরা পেলাম যে মাস্টার সহাস্যে, সে আপনি বলেন তাই, আপনি বলান তাই বলে, এর আগেও রয়েছে। তাহলে মোহিনী মোহন প্রথমে, মাঝখানে আবার মাস্টার ঢুকে গেছে। এর ফলে বোঝা প্রায় দুঃসাধ্য ছিল মানুষের বহুদিন। এখনো পর্যন্ত কেউ একবারে 100% নিশ্চিত হয়ে কি করে বলে দেবে, কিন্তু মোটামুটি নিশ্চিত। এই যে ছদ্মনাম লিখে নিয়েছেন মাস্টারমশাই, এটা যে অপূর্ব, তারই এখানে একটা দৃষ্টান্ত রয়েছে, খুব শক্তিশালী এবং তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত। মাস্টার নামটিও এর মাঝে মাঝে ঢুকিয়ে দিয়েছেন মাস্টারমশাই। এবার লিখছেন 5টা বাজিয়াছে, ছোট নরেন বাড়ি যাইতেছেন। ছোট নরেনের সঙ্গে কত কথা হয়েছে। ছোট নরেনের দিকে এক দৃষ্টে তাকাতে তাকাতে ঠাকুর সমাধিস্থ হয়ে গেছেন, আমরা সেই সব প্রসঙ্গ পেয়েছি। ছোট নরেন বাড়ি যাইতেছেন।
ঠাকুর উত্তর পূর্ব লম্বা বারান্দায় দাঁড়াইয়া একান্তে তাহাকে নানাবিধ উপদেশ দিতেছেন। উত্তর পূর্বের লম্বা বারান্দা মানে কুঠি বাড়ির উল্টো দিকে, মোটামুটি কুঠি বাড়ির থেকে যে দেখা যায়, কুঠি বাড়ির দিক থেকে দেখতে গেলে দক্ষিণ পশ্চিম দিকে ওই যে টানা বারান্দা, সেটি হচ্ছে উত্তর পূর্ব লম্বা বারান্দা। ঠাকুর উত্তর পূর্ব লম্বা বারান্দায় দাঁড়াইয়া একান্তে তাহাকে নানাবিধ উপদেশ দিতেছেন। এই কম বয়সী ছেলেদের জন্য শ্রীরামকৃষ্ণের চিন্তা আছে, তাদের পবিত্র আধ্যাত্মিক ভাব, ত্যাগের ভাব যাতে রক্ষিত হয় সেই সম্পর্কে তিনি সদা সচেষ্ট থাকেন, সচেতন থাকেন। তিনি দেখা যাচ্ছে উত্তর পূর্বের বারান্দায় একান্তে তাকে উপদেশ দিচ্ছেন। কিয়ৎ পরে তিনি প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। অন্যান্য ভক্তেরাও অনেকে বিদায় গ্রহণ করিলেন। শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মোহিনীর সঙ্গে কথা কহিতেছেন। এইবার মোহিনী কথাটি আবার, নামটি আবার চলে এলো। শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মোহিনীর সঙ্গে কথা কহিতেছেন। পরিবারটি পুত্র শোকের পর পাগলের মতো, কখনো হাসেন কখনো কাঁদেন। দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এসে কিছু শান্ত ভাব হয়। মাস্টারমশাইয়ের কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীমর সহধর্মিনী শ্রীমতী নিকুঞ্জ দেবী এর প্রসঙ্গ আসছে, এবং এই যে মাস্টারমশাই এইসব বর্ণনা করছিলেন তারপরে সহধর্মিনীর কথায় এরম দুঃখের প্রসঙ্গ লিখছেন যে পরিবারটি পুত্র শোকের পর পাগলের মতো। তার মানে এই যে 7ই মার্চ 1885 এরই মধ্যে মাস্টারমশাইয়ের পুত্র বিয়োগ হয়েছে, কিন্তু কথামৃতের মধ্যে যে বর্ণনা আছে কোথাও সেটা পাওয়া যাচ্ছে না। কথা মাস্টারমশাই যে ঠাকুরের কাছে গেছেন, কত হাসির প্রসঙ্গ হয়েছে সেই সব দিয়েছেন। আচ্ছা, তিনি তো লিখেছেন এগুলো অনেক পরে, কিন্তু তা হলেও হাসির প্রসঙ্গগুলো মাথার মধ্যে ছিল তো নিশ্চয়ই। ডায়েরিতে যেমন অন্যগুলি লিখে রাখতেন সেইভাবে লিখে রেখেছেন। তো এই তো আমরা এই 7ই মার্চের প্রসঙ্গেই পেয়েছি যে কীর্তনী, সে কীর্তন করতে করতে মাঝে মাঝে থেমে কী সব করে টরে, আর এইসব ছেলেরা হেসে অস্থির। তো সেগুলো তো মাস্টারমশাই মন দিয়ে শুনেছেন, সেগুলো লিখে রেখেছেন। অথচ সেই দিনই ওই দক্ষিণেশ্বরে উপস্থিত তার সহধর্মিনী, এবং সেই প্রসঙ্গে মাস্টারমশাই এই কথাটা ব্যক্ত করে দিলেন তো, যে পরিবারটি পুত্র শোকের পর পাগলের মতো, কখনো হাসেন কখনো কাঁদেন। দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এসে কিন্তু শান্ত ভাব হয়। কিন্তু কথাটি বলেছেন যে কখনো হাসেন কখনো কাঁদেন, দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এসে কিন্তু শান্ত ভাব হয়। এইটি মাস্টারমশাইয়ের একটু ভরসার স্থান। তা মাস্টারমশাই কিন্তু ওই রকম, তার মানে অবিচল থাকছেন নাকি, এইগুলি ভাববার আছে, এগুলি ধ্যান করবার আছে, এগুলি গভীরভাবে অনুসরণ করবার আছে যে মাস্টারমশাইয়ের তাহলে ঠাকুরের কাছে এসে কি প্রাপ্তি সুবিশাল, যেখান থেকে তিনি এই শোকের মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণের অশোক বাণী, শোকহারী বাণী হৃদয়ে ধারণ করছেন, ভবিষ্যতের মানুষের কাছে পরবর্তীকালে যেটি প্রকাশিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রূপে। মাস্টারমশাই অত কিছু ভেবে ডায়েরিতে লিখে রাখেননি। তার দীর্ঘকাল মনের মধ্যে ছিল যে তিনি এগুলো প্রকাশই করবেন না, তার দেহ যাওয়ার সঙ্গে সঙ্গে এইসবের অবসান হয়ে যাবে। পরে শ্রী শ্রী মায়ের ইচ্ছায় এবং আশীর্বাদে ও নির্দেশে কথামৃতের প্রকাশ। তো তাহলে সেই সময় যে গিয়ে ডায়েরিতে লিখে রাখছেন, সে তো নিজের আনন্দ আর পরিবার পাগলের মতো। এই শ্রীরামকৃষ্ণের ভূমিকা এদের জীবনে এই রকম লিখলেন যে তার সহধর্মিনীর সম্বন্ধে, যে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এসে কিন্তু শান্ত ভাব হয়। শ্রীরামকৃষ্ণ, তোমার পরিবার এখন কিরকম? মোহিনী, এখানে এলেই শান্ত হন, সেখানে মাঝে মাঝে বড় হাঙ্গাম করেন, সেদিন মরতে গিয়েছিলেন। এটা লিখছেন মাস্টারমশাই। ঠাকুর শুনিয়া কিয়ৎকাল চিন্তিত হইয়া রহিলেন। মোহিনী বিনীতভাবে বলিতেছেন, আপনার দু একটা কথা বলে দিতে হবে। তাহলে সহধর্মিনীকে নিয়ে এসছেন এবং এইটি বললেন, মাস্টারমশাই
বিনীতভাবে বলিতেছেন আপনার দু একটা কথা বলে দিতে হবে। এই যে দু একটা কথা বলে দিতে হবে মানে যে ওই সহধর্মিনীকে বলে দিতে হবে বা মাস্টারমশাইকেও বলে দিতে হবে এইরকম, মানে আপনি দয়া করে একটু আমাদের জন্য কিছু ভাববেন, কিছু করবেন, এই ভঙ্গি মাস্টারমশাইয়ের। তা মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর শুনিয়া কিয়ৎকাল আছে, তার আগে বললেন এখানে এলেই শান্ত হন, সেখানে মাঝে মাঝে বড় হাঙ্গাম করেন, মানে বাড়িতে সেদিন মরতে গিয়েছিলেন, এই অবস্থা। সেইখান থেকে আমাদের মনে পড়ছে যে মাস্টারমশাইও তো তাই, কয়েক বছর আগের ঘটনা, 1882 সেই ফেব্রুয়ারি শেষে কি মার্চের প্রথম দিকে যে তিনি এসছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে, তখন তো বাড়িতে অন্য রকমের অশান্তি, এবং সেই অশান্তিতে অস্থির হয়ে স্ত্রীকে নিয়ে তিনি গৃহত্যাগ করেছিলেন এবং একসময় ভেবেছিলেন যে দেহত্যাগ করবেন। সেই তিনি তো শ্রীরামকৃষ্ণের কাছে এসে নবজীবন লাভ করেছেন। আর এখানে সহধর্মিনীর কথা বলছেন, এই স্বামী স্ত্রী শ্রীরামকৃষ্ণের কাছে এসে নবভাবে সঞ্জীবিত হয়েছেন, নবজীবনে দীক্ষিত হয়েছেন। এই কথামৃত আমরা অধ্যয়ন করছি, কথারূপ অমৃত মানুষকে প্রাণ দেয়, মানুষকে প্রাণ দেয়। এরা তো জীবিত থেকেও জীবন মৃতের মতো হয়ে গিয়েছেন, দুজনে দুটো ভিন্ন সময়ে। শ্রীরামকৃষ্ণ সেখানে প্রাণ দিচ্ছেন। সেই প্রাণ দেওয়াটা শুধু লংজিভিটি বাড়িয়ে দেওয়া নয়, আয়ু বৃদ্ধি করা নয়, সেই অর্থে নয়। এই প্রাণটা হচ্ছে এমন কিছু প্রদান করা যা মৃত্যুকে পরাস্ত করবার ক্ষমতা রাখে, মৃত্যুঞ্জয়ী এই কথামৃত। তাই সহধর্মিনীর কথা যখন বললেন, তারপরে এই মাস্টারমশাই লিখছেন, ঠাকুর শুনিয়া কিয়ৎকাল চিন্তিত হইয়া রহিলেন। মোহিনী বিনীতভাবে বলিতেছেন আপনার দু একটা কথা বলে দিতে হবে। শ্রীরামকৃষ্ণ, রাঁধতে দিও না, ওতে মাথা আরো গরম হয়, আর লোকজনের সঙ্গে রাখবে। এই কথা বলছেন মাস্টারমশাই। আমরা বলছিলাম যে এই দিনের প্রসঙ্গ শেষ হচ্ছে, তা নয়, এই বিকেলের দিককার প্রসঙ্গ শেষ হচ্ছে। কয়েকজন ভক্ত বাড়ি যাচ্ছেন, কিন্তু এরপরে আরো প্রসঙ্গ গড়াবে। তো এখানে বললেন যে রাঁধতে দিও না, ওতে মাথা আরো গরম, রাঁধতে দিও না, ওতে মাথা আরো গরম হয়, আর লোকজন সঙ্গে রাখবে। সে তার সহধর্মিনীর প্রতি এই সমস্ত কথা বললেন তার সম্বন্ধে। কিন্তু মাস্টারমশাই রয়ে গেছেন, এরপর আরো প্রসঙ্গ আছে। এই যে সহধর্মিনী, তাকে শ্রী শ্রী মাও কি ভালোই বাসতেন, বৌমা বলতেন। মাস্টারমশাইয়ের ডাক নাম উল্লেখ করে বলতেন বাবু, বাবুকে বলো আমি হাড় ভাঙা আশীর্বাদ করছি। মাস্টারমশাইয়ের শরীর স্বাস্থ্য কেমন আছে সে তিনি তার বৌমার কাছ থেকে, নিকুঞ্জ দেবীর কাছ থেকে কত খুঁটিনাটি খবরাখবর রাখতেন সেই সমস্ত। তো এইখানে দেখতে পাচ্ছি এরকম ঘটনা ঘটছে। তাই আমাদের ভাবতে ভালো লাগছে যে মাস্টারমশাই ও তার সহধর্মিনী ঠাকুর আর মায়ের কাছ থেকে নবজীবন লাভ করছেন। শ্রীরামকৃষ্ণের দেহাবসানের পরের ঘটনা তো, যেখানে আমরা দেখছি যে মা তার এই ছেলে আর বৌমাকে কি ভালোই বাসছেন। মাস্টারমশাই কখনো কখনো শ্রী শ্রী মাকে নিয়ে গিয়ে তার বাড়িতে রেখেছেন। মাস্টারমশাই প্রথম শ্রী শ্রী মায়ের জন্মতিথি অনাড়ম্বরভাবে কিন্তু প্রাণের সঙ্গে, মনের সঙ্গে, হৃদয়ের সঙ্গে পালন করেছেন। তো মায়ের জন্মতিথি পালন করেছেন, সেই সৌভাগ্য হয়েছে। কিন্তু বাস্তবিক আমরা ভাবছিলাম যে মাস্টারমশাই এবং তার সহধর্মিনীকে নবজীবন দান করেছেন মা শারদা ও ভগবান শ্রীরামকৃষ্ণ। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 764 পৃষ্ঠায়। রয়েছি 7 মার্চ 1885-তে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের পূত সান্নিধ্যে। তাঁরই কৃপা সাপেক্ষে আমরা আবারও পারস্পরিক মিলিত হব এই অনুষ্ঠানে, এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 7 দিনই সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহে শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। আজকে শেষ করতে করতে ভাবছি, যেখানে শ্রীরামকৃষ্ণ বললেন যে দেখলাম পূর্ণ আবির্ভাব, তবে সত্যগুণের ঐশ্বর্য।
ওইটি মনে পড়ছে, এবং স্বামীজির কথা মনে পড়ে আমাদের, যে পূর্ণ আবির্ভাব, তার মধ্যে সত্যগুণের ঐশ্বর্য, ওই নিরাকার সচ্চিদানন্দ আর এই সাকার শ্রীরামকৃষ্ণ। নিরাকার নির্গুণ, আর এখানে সাকার সগুণ, এই দুটি একই সত্তার মধ্যে এইখানে শ্রীরামকৃষ্ণ নিজে ঘোষণা করছেন। এই দিনে নরেন্দ্রনাথ নেই, তিনি নিশ্চয়ই এসব জানতেন, কিন্তু সেটি যেমন শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের উক্তিরূপে জানতেন, তেমনি তার গভীরে সেই অনুভূতি, সেই উপলব্ধির চূড়ান্ত ছিল বলেই আরাত্রিক ভজনে তিনি লিখছেন বা রচনা করেছেন, নির্গুণ গুণময় খণ্ডন ভববন্ধন জগবন্দন বন্দিত মায়। এই যে শ্রীরামকৃষ্ণের বন্দনা করছেন, খণ্ডন ভববন্ধন জগবন্দন বন্দিত মায়, নিরঞ্জন নররূপধর নির্গুণ গুণময়। ওই যে নির্গুণ গুণময় কথাটি রয়েছে, কথা দুটি রয়েছে, সেটি শ্রীরামকৃষ্ণের এই ভাবের দ্যোতক ও প্রকাশক। নির্গুণ, কোনোভাবে তুমি তাকে ধরতে পারবে না, কোনোভাবে তুমি তাকে তার বিবরণ দিতে পারবে না, তার সম্পর্কে কোনো আলাদা করে লক্ষণ তুমি নির্দেশ করতে পারবে না, সেই হিসাবে তার কোনো আলাদা লক্ষণ নেই, কোনো অ্যাট্রিবিউট নেই, তিনি নির্গুণ ব্রহ্ম চৈতন্য স্বরূপ। কিন্তু অবতার রূপে তার নাম রয়েছে, তার রূপ রয়েছে, এবং সেইখানেই তার বিভিন্ন লক্ষণ রয়েছে। তিনি পরমহংস, তিনি আবার বালকের ন্যায়, তিনি পুরুষ সিংহ, আবার তার জগতের উপর মাতৃভাব। তিনি মহাপরাক্রমী বাণী উচ্চারণ করেন, আবার তাকে দেখে নিজের মা মনে হয়। এত গুণ বলে শেষ করা যায় না, তিনি নির্গুণ গুণময়। সেই শ্রীরামকৃষ্ণকে আমাদের প্রণাম, যিনি জাগতিক আবিলতাপূর্ণ যে বন্ধন, তাকে খণ্ডন করেন, খণ্ডন ভববন্ধন, এবং সেই জন্যই সমগ্র জগৎ তার বন্দনা করতে পেরে ধন্য হয়। জগবন্দন বন্দিত মায়, তিনি নির্গুণ গুণময়। তাই আজকের কথামৃতের অনুধ্যান শেষ করি আমরা স্বামী বিবেকানন্দের রচিত সেই অমর পংক্তিটিকে পুনরায় উচ্চারণ করে, খণ্ডন ভববন্ধন জগবন্দন বন্দিত মায়। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যম তং রামকৃষ্ণং শিরসা নমামি।